তারপর একে একে লিয়ের সব আন্টিরা আসতে থাকে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য। এক আন্টির সাথে লাঞ্চ করার সময় লিয়ের মুখে খাবার লেগেছিল। নোয়ান জিভ বের করে তাকে সেটা পরিষ্কার করতে বলে, কিন্তু সে সেটা বুঝতে পারে না, তাই সে তাকে ভ্যাঙ্গাতে থাকে। এতে নোয়ান নিজেই সেটা পরিষ্কার করে দেয়, ফলে সে তো অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। রাতের বেলা নোয়ান বলে, তোমার আর কত আত্মীয় স্বজন আছে? আমাকে তো এবার বাড়িতে ফিরতে হবে। লি বলে, তুমি আজ রাতটা এখানেই থেকে যাও, যদি আমার আত্মীয় স্বজনরা রাতেও আসে। নোয়ান বলে, এটা করলে কি তুমি আমার স্যালারি আরও বাড়িয়ে দেবে? লি তখন তার অনেকটা কাছাকাছি গিয়ে বলে, তুমি যা চাও আমি তাই দিব। কিন্তু লিকে এতটা কাছে দেখে নোয়ান লজ্জা পায় আর এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে লিয়ের সৎমা তার বাবাকে বলছিল, হঠাৎ করে লিয়ের গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে। এতে তার বাবারও সন্দেহ হয়, তাই সে তাকে ফোন করে তাদের কোম্পানির একটা পার্টিতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে বলে। পরের দিন সকালে লি নোয়ানকে ধরে পার্লারে নিয়ে যায় তার মেকওভার করানোর জন্য। সে তাকে শপিং মলে নিয়ে গিয়ে একটা ড্রেসও পছন্দ করে দেয়। নোয়ান জিজ্ঞাসা করে, এত কিছু কিসের জন্য? লি বলে, আজ রাতে আমার বাবার কোম্পানিতে একটা পার্টি আছে, সেখানে তোমাকেও যেতে হবে। নোয়ান বলে, আমি সাধারণ মেয়ে, আমি এসব পার্টিতে কখনোই যাইনি, আমি সেখানে যেতে পারবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। এতে হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয় সে একাই পার্টিতে যাবে। এদিকে ফ্যাং সেই পার্টিতে ছিল। সে নোয়ানকে ভিডিও কল করে বলে, লি পার্টিতে আসার সাথে সাথেই তার বাবা তার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে। তার বাবা বলে, তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা বলার? এসব দেখে নোয়ান তাড়াতাড়ি করে রেডি হয়ে পার্টিতে চলে আসে আর বলে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। পরের সিনে দেখা যায় ফ্যাং কিয়ানকে বলে, দেখো, আমি তোমার দেওয়া ম্যাথ একদম সলভ করে ফেলেছি, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। এদিকে লি নোয়ানকে বাড়িতে ছাড়তে আসে। তারপর সে তার মাথায় হাত বুলিয়ে দেয়, যেটা দূর থেকে উসিনও দেখছিল। তখনই মিং সেখানে আসে। উসিন বলে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। মিং বলে, আমি কেন? উসিন বলে, তুমি কি আমার বাড়িতে থাকতে চাও না? মিং বলে, ঠিক আছে, আমি এখনই পানি নিয়ে আসছি। তারপর নোয়ান ঘরে বসে ভাবছিল, আজকে তো আমি ওর জীবন বাঁচিয়েছি, এখন হয়তো সে আমাকে তার কোম্পানির অ্যানিমেটর বানিয়ে দেবে। সে এ ব্যাপারে লিকে মেসেজ করলে সেও রাজি হয়ে যায়। এতে তো নোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। লি যখন তার মার কথা নোয়ানকে বলছিল, তখন নোয়ান তাকে একটা ড্রিঙ্কস দিয়েছিল আর বলেছিল, এটা খেলে আমি আমার সব দুঃখ ভুলে যাই। বর্তমানে লি এই ড্রিঙ্কসটা খুব যত্ন করে ফ্রিজে রেখে দেয়। পরের দিন নোয়ান অফিসে গিয়ে তার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল। লি বলে, কি ব্যাপার? নোয়ান বলে, তুমি তো প্রমিস করেছিলে যে আমাকে অ্যানিমেটর বানিয়ে দেবে, এটা কি তুমি ভুলে গিয়েছো? লি বলে, আমি আমার প্রমিস কখনোই ভুলি না। তারপর তো সে নোয়ানের জন্য ডেস্ক, কম্পিউটার সব কিছু তার অফিসে আনিয়ে নেয়। এতে নোয়ান অনেক রেগে যায় আর তাকে উল্টাপাল্টা বলতে থাকে। এসব শুনে লি হাসে। এদিকে মিং একটা স্টুডিও ভাড়া করার জন্য অলরেডি 1,20,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তখনই একজন এসে দাবি করে যে এই স্টুডিওটা তার। এসবে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তখনই উসিন সেখানে আসে আর বলে, এখনই থেমে যাও, আমি সব কিছু ভিডিও করেছি, আমি এই ভিডিওটা পুলিশকে দেখাবো। তারপর সে তাকে আরও ভয় দেখিয়ে তার থেকে সব কথা বের করে এবং টাকাও ফেরত নিয়ে নেয়। মিং এবার উসিনকে ধন্যবাদ জানায়। পরের সিনে দেখা যায় লিয়ের বাবা আবারও অফিসে আসে, তার সঙ্গে রাগারাগি করে আর বলে, তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না সে তোমার ফেক গার্লফ্রেন্ড? এগুলো বাহিরে দাঁড়িয়ে নোয়ান শুনছিল। তারপর সে অনেকটা সাহস নিয়ে অফিসের ভিতরে গিয়ে লিকে কিস করে। এতে তো সে অনেকটা অবাক হয়ে যায় আর তার বাবা অকওয়ার্ড হয়ে সেখান থেকে চলে যায়। নোয়ান বলে, সরি মিস্টার লি, আসলে ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আর এত তাড়াতাড়ি হয়ে গেল আমি কিছু বলার সুযোগই পেলাম না। কিন্তু তখনই লি আবারও অজ্ঞান হয়ে যায়। কিয়ান তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে থাকে। তবে গাড়িতেই লিয়ের জ্ঞান ফিরে আসে আর সে তাকে বলে, তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো। এদিকে তো কোম্পানির বাহিরে নোয়ান তাদের জন্য ওয়েট করছিল। লিয়ের গাড়ি দেখে সে সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখন সে বুঝতে পারে গাড়িতে শুধু কিয়ানই আছে। এবার কিয়ান বলে, তুমি লিয়ের ফার্স্ট কিস নিয়ে নিয়েছো, শুধু সরি বললে তো কিছু হবে না, তুমি জানো এর জন্য তার কি অবস্থা? তোমার তো উচিত বাড়ি গিয়ে তার যত্ন করা। তারপর তো সে তাকে তার বাড়ির পাসওয়ার্ডও দিয়ে দেয়। অন্যদিকে লিয়ের ঘুম ভাঙলে তার সামনে নোয়ানকে দেখে সে তো অনেক অবাক হয়ে যায় আর লাফ দিয়ে উঠে গিয়ে বলে, তুমি আমার থেকে দূরে থেকো, আর সেটা যেন কমপক্ষে 2 হাত হয়।
পরে নোয়ান লিয়ের জন্য খাবার রান্না করছিল আর লি তাকে দেখছিল। তার এসব কাণ্ড কারখানা দেখে নোয়ান তো এবার হেসে ফেলে। তারপর ফ্রিজ খুললে সে তার দেওয়া সেই স্পেশাল ড্রিঙ্কসটা দেখতে পায়। সে কিছু বলতেই যাবে তখনই লি ফ্রিজ বন্ধ করে দেয় আর বলে, এটা আমার ড্রিঙ্কস, এর সঙ্গে আমি যা ইচ্ছা তাই করব। তারপর ফাইনালি সে তাকে তার অ্যালার্জির কথাটা বলে দেয় আর বলে, এই কারণে আমি আমার অফিসে কোনো মেয়েকে অ্যালাউ করি না। নোয়ান বলে, তাহলে যে তুমি আমাকে স্পর্শ করো এতে তোমার অ্যালার্জি হয় না? লি বলে, আমার ডক্টর বলেছে তোমার মাঝে ওই বৈশিষ্ট্যগুলো কম আছে যেগুলোর কারণে আমার অ্যালার্জি হয় না। নোয়ান বলে, আমার মাঝে কি বৈশিষ্ট্য নেই? লি বলে, তোমার মাঝে মনে হয় মেয়েলি বৈশিষ্ট্যগুলোই কম আছে। এটা শুনে নোয়ান তো অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় উচিন মিংয়ের জন্য মোমো নিয়ে আসে। মিং বলে সে খাবে না। উচিন চলে গেলে সে ঠিকই চুরি করে সেটা খেতে থাকে। উচিন পেছন থেকে এসে বলে, কি টেস্টি তো, আচ্ছা তুমি এরকম বাচ্চাদের মতো চুরি করে খাচ্ছিলে কেন? মিং বলে, তুমি আমাকে একদমই বাচ্চা বলবে না, আমি বড় হয়ে গিয়েছি। উচিন বলে, আমি তোমার বড় বোনের থেকে বয়সে বড়। কথা বলতে বলতে তারা কাছাকাছি চলে আসে। এতে তারা দুজন অনেকটাই লজ্জায় পড়ে যায়। এদিকে ফ্যাং কিয়ানকে ফলো করছিল, যেটা কিয়ান দেখে ফেলে। ফ্যাং রাস্তার মাঝে চিৎকার করে বলতে থাকে, আই লাভ ইউ সিনিয়র। কিয়ান তাকে বকা দিয়ে সেখান থেকে একেবারে চলে যায়। ফ্যাংও তার পিছু পিছু সেখানে চলে আসে আর দেখে কিয়ান ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছে। সে তার সাথে সেখানেই শুয়ে পড়ে আর আবারও বলে, আই লাইক ইউ কিয়ান। এদিকে লিয়ের সঙ্গে থাকতে থাকতে নোয়ানের ভাগ্যই খুলে যায়। সকালে যখন সে একটা ট্যাক্সিকে ডাকে তখন 3টি ট্যাক্সি তার জন্য দাঁড়িয়ে যায়। যখন দোকানে খাবার কিনতে যায় তখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল। এর মধ্যে একজন তো তাকে ফ্রি খাবারটাও দিয়ে দেয়। তার ওপর তার লেখা কমিকগুলোর মধ্যে একটা কমিক সিলেক্ট হয়ে যায় আর অনেক অনেক কোম্পানি থেকে তার কাছে কল আসতে থাকে যেন তারা তার কমিকের কপিরাইট কিনতে পারে, যেগুলোর মধ্যে লিয়ের কোম্পানিও ছিল। কিয়ান এ ব্যাপারে কথা বলতে আসলে নোয়ান বলে, আমি আমার কমিকের কপিরাইট দেব, তবে আমাকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে হবে। এদিকে উচিন মিংকে নিয়ে স্টুডিও ভাড়া করতে আসে। উচিনের হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছিল। এটা দেখে মিং তাকে কোলে তুলে নেয় আর এক জায়গায় বসিয়ে বলে, যদি হিল পরে হাঁটতে এতটাই কষ্ট হয় তাহলে তুমি নোয়ানের মতো ফ্ল্যাট জুতো পরতে পারো না। মিংকে তার এত কেয়ার করতে দেখে উচিন লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নোয়ান যখন কোম্পানিতে আসছিল তখন সে লিকে বলতে শোনে, নোয়ানের কমিকটা এতটাও ভালো নয়। যাই হোক, রাইভাল কোম্পানির এখনও ওর কপিরাইট কেনার জন্য ব্যস্ত হয়ে থাকবে আর এই সুযোগে আমরা আমাদের প্রজেক্টটা শেষ করতে পারবো। এটা শুনে নোয়ান অনেক কষ্ট পায় আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরেও সে অনেক কান্নাকাটি করছিল। এটা দেখে তো মিংয়ের লিয়ের ওপর প্রচণ্ড রাগ হয়। পরের দিন দেখা যায় লিয়ের মনটা অনেক খারাপ ছিল, তাই সে সমস্ত কর্মচারীর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছিল। এবার সে কিয়ানকে বলে, তুমি তো ফ্যাংকে চেনো আর ফ্যাংয়ের সাথে নোয়ানের ভালো সম্পর্ক আছে। তোমাকে আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি নোয়ানকে আবারও অফিসে ফিরিয়ে আনবে। এবার কিয়ান মিংয়ের সাথে দেখা করতে যায়। মিং বলে, তুমি তো নোয়ানকে 2 দিন এখানে পাবে না, কারণ সে একটা হোটেলে 2 দিন থাকার ফ্রি ভাউচার পেয়েছে। এদিকে আমরা দেখি সত্যি তারা 3 বান্ধবী হোটেলেই ছিল। এখানে তারা অনেক মজা করছিল। মিং আর কিয়ানও এই হোটেলে পৌঁছে যায়। নোয়ানরা এখানে অনেক ড্রিঙ্কস করছিল। তারা নোয়ানকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে কারোর কথাই শোনে না আর লিকে ফোন করে তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে, আমি যদি তোমাকে কখনো সামনে পাই তাহলে তোমার 12টা বাজিয়ে দেব। তখনই দেখা যায় লি তার পিছনেই ছিল। সে তার কাছে এসে বলে, তুমি মনে হয় আমার 12টা বাজাতে চেয়েছিলে, তাই না? কিন্তু সে কিছু বলার আগেই নোয়ান তার ওপর ঢলে পড়ে। তারা 3 বান্ধবী এতটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল যে বার থেকে বের হয়ে 3 জন 3 দিকে চলে যায় আর এরা 3 জনও তাদের 3 জনের পিছনে দৌড় লাগায়। কিয়ান ফ্যাংকে বাড়িতে নিয়ে যেতে চাইলে ফ্যাং বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি যে আমার খেয়াল রাখবে? কিয়ান তার এসব কথায় পাত্তা না দিয়ে তাকে কুলে তুলে নেয়। অন্যদিকে মিং উচিনের খেয়াল রাখছিল। সে তার গালে একটা কিস করে দেয়। এতে মিং তো আর নিজেকে সামলাতেই পারে না। অন্যদিকে নোয়ানকে দেখা যায় সে একটা খাম্বাকে বলছিল কাঁধে তুলে নিতে। যেহেতু খাম্বাটা কোনো রিপ্লাই দেয় না তাই সে বলে, তুমিও লিয়ের মতোই, আমার কোনো কথাই শুনতে চাও না। তখনই লি তাকে কাঁধে তুলে নেয়। পরের দিন সকালে আমরা উচিনকে দেখি। তার শরীরে অনেকগুলো লাভ বাইট ছিল। এটা দেখে সে তো অনেকটাই লজ্জায় পড়ে যায়।
সে নোয়ানের ছোটো ভাইয়ের সাথে কি করে ফেললো। এই ভেবে সে সেখান থেকে পালিয়ে ফ্যাংয়ের বাসায় চলে আসে। আমরা আর কখনোই একসাথে ড্রিঙ্কস করতে যাব না। ফ্যাং বলে, কেন, কি সমস্যা হয়েছে? তোমরা দুজন তো একজন আরেকজনকে পছন্দ করো, আর ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? অন্যদিকে মিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় উসিন খামে ভরে কিছু টাকা রেখে গিয়েছে। এজন্য সে তো রেগে কোম্পানিতে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইগনোর করছো? আর এই টাকাগুলো রেখে আসার মানে কি? উসিন বলে, দেখো, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমাদের মাঝে যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। মিং এটা শুনে আরও রেগে যায় আর টাকাগুলো তার দিকে ছুঁড়ে দেয়। এসব কিছু আবার নোয়ান দূর থেকে দেখে ফেলে আর তার কান ধরে বলে, তুমি উসিনের সঙ্গে এমন করে কিভাবে কথা বলতে পারলে? এবার তাদের মা এখানে চলে আসে আর নোয়ানের কান ধরে তাদেরকে এখান থেকে নিয়ে যায়।